তো হে এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আশা করছি আমরাও ভালো আছি। এখনো পর্যন্ত মেয়ে ভালো আছে, আর একটু কাশি আছে ওর, এখন ভালো আছে। জ্বরটার কিছু নেই ঠাকুরের দয়াতে। আর আমার শ্বশুরমশাই অনেকটা ভালো আছে। মানে প্রেশারের জন্য যেহেতু হয়েছিল, তো একটু চিন্তায় তো ছিলামই। তো এখন মোটামুটি খুবই ভালো আছে। আর এই তো ভাবলাম ব্লগটাকে শুরু করি। আর এই তো এখন 7টা বেজে গেছে অলরেডি। আর মেয়ের কালকে থেকে এক্সাম শুরু। আর হ্যাঁ বলি, আজকে হচ্ছে মানডে, মেয়ের এক্সাম শুরু টিউসডে থেকে, মানে কালকে মঙ্গলবার, কালকে থেকে এক্সাম শুরু এখন পড়ছে। আর এই তো ভাবলাম ব্লগটাকে শুরু করেই বসে আছি। আর এই তো আমার চাটা সব কিছু বানানো হয়ে গেছে। ইভিনিং আজকে কিছু খাবো না, ভাবছি ভালো লাগছে না, মা বাবা মুড়ি টুড়ি খাবে, বাবা আর এই আছে। তো আজকে তো লকডাউন, তো সেই জন্যই। আর এই আর আজকে ডিনারে বানাবো হচ্ছে চিকেন এগ রোল বানাবো। তো চিকেন সেই আনা হয়েছিল, তো কিছুটা আবার রেখে দেওয়া হয়েছে। তো আজকে এগ চিকেন রোল বানাবো, কেন আমি একটুখানি খেতে চাইছি না, একটু অন্যরকমভাবে যদি খায়, আর ওই রোল তো ভালোবাসি, ওই জন্যে আজকে এগ চিকেন রোল বানাবো। আমি মজা টজা সব কিছু মেখে রেখেছি, একটু রাত করে করবো। তো তো আজ সকালে অনেক কিছু মানে স্নান টান করার পর তারপরে এসেছি, কারেন্ট অফ হয়ে গেছিলো। আজকে আমাদের ঘন্টাখানেকের উপরে কারেন্ট ছিল না, ওইসব গাছ মারা কাটছিল রাস্তায়। তো সেই জন্য তো অনেক কিছু টপগুলো ছিল, একটু কিছু কালার করলাম। আর এই যে পিছনে দেখুন, এই যে এই যে পাখাটা দেখছেন, এটা সেই যে পাখা বেতের যে হয়, সেটাকে আমি কালার করেছি, দেখতে লাগছে। তো কিরকম একটু হয়ে গেছিলো, তো ওটাকে কালার করেছি, বেশ অন্যরকম দেখতে লাগছে। তো দেখি আরো কিছু করার আছে, তো সেগুলোকে করবো, এখন একটু সময় আছে। আর তাহলে চলুন, আমি যখন ডিনার বানাবো আপনার সাথে কথা হচ্ছে। চিকেন রোলের স্টাফিং তৈরি হচ্ছে, আর এদিকে ডিম, সস, আর এই যে পরোটা সব ভেজে রাখা হচ্ছে। করে নিই রোলটা, দেখাচ্ছি না আজকে, অন্যদিন দেখাবো আপনার সাথে শেয়ার। তো গুড মর্নিং ফ্রেন্ডস, পরের দিন আবার চলে এলাম সকাল সকাল। তো সকালবেলা যাবতীয় যা কাজ আছে, মানে রান্নাঘরের মোটামুটি ব্রেকফাস্ট বানানো এগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এখন এসছি এই বিছনাপত্র সমস্ত গুছিয়ে নিয়ে ডাস্টিং মাস্টিং করে নিয়ে তারপর লাঞ্চে বানাবো। এখন বাজে হচ্ছে 7:30 বেজে গেছে, 7:45 বাজে। আমি অনেক সকাল সকাল উঠেছি, আজ এই সপ্তাহ কাজই সকাল সকাল হয়ে যাচ্ছে। তো দেখতে থাকুন, আমি এই সমস্ত আমার ঘরের বিছনা, মার ঘরের বিছনাটা আজকে গুছিয়ে নেবো। আর আজকে মার ঘরের কিন্তু ঘড়িটা কিন্তু বন্ধ হয়ে গেছে, ওর মধ্যে 9:30 টাইম দেখাচ্ছে। তো আপনারা ভাববেন না যে এখন 9:30 বাজে, তো ঘড়িটা কাল রাত্রেই বন্ধ হয়ে গেছিলো 9:30টার সময়। তো ব্যাটারিটা আনা হয়নি, তো আজকে ব্যাটারি লাগিয়ে দেওয়া হবে দোকান থেকে এনে। তো এই সমস্ত কাজগুলো সকাল সকাল আমি করেই ফেলি মোটামুটি। আপনারা যারা আমার পুরনো ফ্রেন্ড আছেন তারা সবাই জানেন, রেগুলারের কাজ মানে রেগুলারই সমস্ত কিছু পরিষ্কার করি। আর এগুলো আমার ভালোও লাগে, আর সংসারের কাজ করতে কারি না ভালো লাগে। তো এগুলোই সমস্ত করে থাকি আমি।
এভরিওয়ান, গুড মর্নিং। আর সকালবেলায় আবার শুরু করে দিলাম। আর কেন কালকে আর রাত্রে আর সেরকম কন্টিনিউ করতে পারিনি, আর ভালো লাগছিল না, তাই সকালবেলা তো অনেক সকালেই উঠেছি আমি। তখন 6টার সময় উঠেছি, 6টাও বাজেনি, তখন উঠেছি। আর সমস্ত আমার কাজকর্ম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে 8টা 20। আর তো দেখালাম আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর কারণ আজকে মেয়ের এক্সাম আছে, ওর 10টা 15 থেকে অবশ্য এক্সাম। তো ভাবলাম তাড়াতাড়ি একটু কাজকর্ম করে নিই, কেন ওর পাশে বুঝতে হবে। মানে যতই যাই হোক, একটা এক্সামের তো একটা টেনশন থাকে। তো যাই হোক, সেই জন্যই। আর উনি একটু ভালো আছে, আর শ্বশুরমশাইও ভালো আছেন মোটামুটি। উনি একটু গেছেন দোকানে, করতে করতে বলছেন আমার ভালো লাগছে না, ঘরে থাকতে। বললাম যান আস্তে আস্তে, কেন যেহেতু আমার বাড়ির কাছেই দোকান আমাদের, তো গেছে, তাড়াতাড়ি চলে আসবে। তাহলে চলুন। আর আজ একটু রোদ উঠেছে, ভাবছি আমার সমস্ত আলমারির, সমস্ত না, যেগুলো কাপড় যেগুলো সচরাচর পরা হয় না, একটু ভারী ভারী, সেই কাপড়গুলো ভাবছি একটু ছাদে রোদে দেবো। চলুন, একটু শরীরটা খারাপ, ওর সাইনাসের প্রবলেম আছে, তো সেটা ধরেছে। আর আজকে আমি রান্না করেছি এই যে ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছ দিয়ে ঝোল করেছি। আর পোস্ত কালকে করেছিলাম, সেই পোস্তর তরকারি আছে। আর সেনকারে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছিলাম, ওটা অনেকটা আছে, ডাল আছে, তো ওই জন্য আর কিচ্ছু করিনি। আর টিফিনে করেছি রুটি আলু ভাজা, এই তো দেখাচ্ছি। আর রান্নাঘর আমার সব পরিষ্কার হয়ে গেছে, বাসনগুলো মেজেছিলাম সেগুলো গোছানো হয়ে গেছে, শুকিয়ে গেছে, অনেক তাড়াতাড়ি আজকে হয়ে গেছে। রান্নাঘর পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। আর এই তাহলে চলুন, আবার আমি পরে কথা বলছি। শাড়ি টাড়িগুলো রোদে দেবো, অবশ্যই আপনার সাথে শেয়ার করবো সেগুলো সব কিছুই। দেখুন, ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল করেছি। আর হচ্ছে কালকে সেদিনকারে বললাম ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছিলাম, আছে পোস্ত আছে, এটাতে ডাল আর ভাত। আর আপনাদের বলা হয়নি, এই গাছটা অনেকটা বেড়ে গেছিলো, এটাকে আবার কেটে দিয়েছি, কেটে দিয়ে আবার একটা জায়গায় বসে যে দেখাবো আপনাদের। আর সেদিনকার অনেকগুলো টব কিনেছি, প্রায় 10টা মতো বড় বড় টব কিনেছি। মানে বড় গাছগুলোকে একটু বড় জায়গা না বসালে হচ্ছে না, তো সেই জন্য সেগুলো কিনেছি। আর বসিয়েওছি গাছ, আজকে আপনাদের দেখাবো। আর কিছু কিছু টব আমি কালারও করেছি। আর মার ঘরে যে জানলায় দুটো টব থাকে, সেই টব দুটো আমি কালার করেছি। এই যে আমি ব্যাক ক্যামেরা করে আপনাদের দেখাচ্ছি। তো এই দেখুন, এই টবগুলো আমি কালার করেছি, এগুলো বড় বড়, এই গাছগুলো রাখা হয়েছে এখানে। কালকে এগুলো সব আমি বসে কালার করেছি টবগুলো। তো আমি এখন সমস্ত শাড়িগুলো বার করে, সমস্ত বলতে বললামই যেগুলো সচরাচর পরা হয় না, আমার বিয়ের বেনারসি, বউ হাতের বেনারসি, তারপর আরও সব যেসব শাড়িগুলো আছে সেগুলোকে একটু রোদে দিচ্ছি, অল্প অল্প করেই রোদে দেবো, কেন অত একসাথে দেওয়া সম্ভব না, প্রচুর শাড়ি। তারপর সেগুলোকে রোদে দেওয়া, তোলা, ভাঁজ করা অনেক থাকে ব্যাপার, তো সেই জন্য আমি অল্প অল্প করেই প্রত্যেকদিন রোদে দেবো। তা সেগুলোকে নিয়ে যাচ্ছি আমি 3তলার। তো গাইস, মেয়ের অনলাইন ক্লাস হয়ে গেল, আর এই সবে ওর ক্লাস শেষ হলো 11টায়। আর এই সব শাড়িগুলো এখন নিয়ে যাচ্ছি উপরে। উফ, তো ওগুলো শাড়ি সব দিচ্ছি না, কেন সব দিলে তুলতেও প্রবলেম, আর একটা জায়গাও ঠিক নেই। ওপরে যেহেতু আমাদের আসছে, ওপরে যেহেতু আমাদের ছাউনি করা আছে, তো টিনের সেট দেওয়া আছে, তো তো সেই জন্য অতটা রোদ আসে না, আমি ওই করে দেবো। আর তো সেই জন্যই অল্প নিয়ে গেলাম, যেগুলো সচরাচর পড়া হয় না, তো সেগুলোই আগে দিয়ে দিই। দেখুন, হাত ব্যথা হয়ে গেল। আর আমাদের জবা গাছ, সেগুলোতে সব ফুল হচ্ছে সুন্দর। ওখানে রঙ্গন গাছ, ওখানে জবা গাছ। আর এই যে
রঙন গাছে সব ফুল হয়েছে প্রচুর, খুব সুন্দর। চলো দিয়ে দিই এগুলো। মোটামুটি এরকম ভাবে সব দিয়ে দিয়েছি। এদিক এদিক করে দিয়ে দিয়েছি, অল্প অল্প করে দিয়েছি, কেন এদিকটা যেহেতু ব্যালকনিটা গ্রিল লাগানো নেই, তো রোদ না, রোদে দাঁড়ানো যাচ্ছে না। আর এই হচ্ছে, আর যেহেতু ওপরে ঘরে এসছি, একটু ওপরে ঘরটা মুছে মাছে নিই। ঠান্ডা গরম প্রচণ্ড, পাওয়া যাচ্ছে না। এই যে এটা আছে টেবিলটা মতো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি বানিয়েছি। এই দেখুন, এটা হচ্ছে বোর্ডের উপর সোলার বোর্ডের উপর শোলা দিয়ে এরকম ভাবে আমি একটা টেবিল মতো বানিয়েছি। বেশ দেখুন, এই যে এরকম ভাবে সোলারে করা, এরকম ভাবে আমি বানিয়েছি। সবে স্নান করে এলাম, এখন অলরেডি বাজে, ঘড়িতে 2:45 বাজে, হয়তো অনেকটা দেরি হয়ে গেছে। আর পাখার আওয়াজ হয়তো পাবেন, ইগনোর করবেন, কিন্তু পাখা ছাড়া থাকতে পারছি না। আর উপরে ঘরে তো জানেন প্রচণ্ড পরিমাণে গরম। তো আমি শাড়িগুলো এবার তুলতে এলাম, ব্লাউজগুলো আবার তোলা হয়ে গেছে, শাড়িগুলো তুলে আবার ভাঁজ করি। আমার এটা বউ হাতের বেনারসি, বউ হাতের এটা। আমি সময় করে আমার সমস্ত শাড়ির কালেকশন আপনাদের সবটা শেয়ার করবো অবশ্যই। আর আমার বউ হাতের জারদৌসি বেনারসি দেওয়া হয়েছে, দিয়েছিল প্যাকিং গাড়ি থেকে, রয়্যাল ব্লু একটা, এটা আছে। আর এটা আর এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি, একদম টমেটো লাল যেটা হয় সেটা একদম পুরো। এটা হচ্ছে কাতানের ওপর একদম। আর পাটলি পল্লু যেটা হয়, ভিতরটা পুরো
হে এভরিওয়ান, আর কি বলবো, তো অনেকটাই দেরি হয়ে গেল আপনার সাথে কথা বলতে। মানে আজ কি যে দিনটা গেল, তাড়াহুড়ো করে দিনটা যেন কেটে গেল। তো ইভিনিংয়ে আমি দেখালাম, আমি বড়া টড়া ভাজলাম, খেলাম, খাওয়াই গিয়ে এখন সবে ডিনার বানিয়ে এলাম। এখন 9:30 বাজে। ডিনারে আজ সিম্পল বানিয়েছি, রুটি করেছি আর হচ্ছে ডিম ভেজেছি ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। আর মেয়ে তো ভাত খাবে, ডাল টাল সব কিছুই আছে, আর মাছের তরকারিও আছে, তো মেয়ে খাবে। আর এখন সবাই মোটামো, তো সেই জন্য চলে এলাম। আর যে জিনিসগুলো দেখালাম এইগুলো এগুলো কালার করেছি সব। আর তো কালকে এগুলোকে আমি সব এই যে এইটা এইটা এগুলো সব কালার করেছি, আপনাদের আমি দেখাচ্ছি করে ভিডিওর এন্ডেই আমি দেখাবো ওগুলো। তো ওগুলোকে কালার করেছি। তারপরে এই টপগুলো আছে, এই টপগুলো সমস্ত কালার করেছি। তারপর অনেক কিছুই কালার করেছি। তারপর সকালে গাছগুলো অনেক কিছু ঠিক করেছি। আর অনেক কিছু গাছগুলোকে সব একটু বড় টবে লাগিয়েছি, সব ঠিকঠাক পজিশনে। তারপর শাড়িগুলো রোদে দিয়েছিলাম, সেগুলো তো দেখালাম, মানে হ্যাট্রিক গেছে। তো যাই হোক, আজকে আবার দুপুরবেলা তো মারাত্মক জোর বৃষ্টি, তার সাথে সাথে বিদ্যুৎ এত চমকেছে, মারাত্মক বিদ্যুৎ চমকেছে। আমাদের তো ওয়াইফাই মানে ব্রডব্যান্ডের কানেকশন চলে গেছে। বলেছে কালকে হবে, কালকে তো সকাল হয়ে যাবে। তো আজকে হয়তো ভিডিওটা আমি এডিট করে রাখবো, কালকে পোস্ট করতে করতে হয়তো আমার বেলা হয়ে যাবে। আর তো এই আমি ঠিকঠাক টাইমে দিতে পারছি না ডেটে ভিডিও। হয়তো এরপর থেকে এবার শরীর সবার একটু আস্তে আস্তে নর্মাল হয়েছে, আমি ঠিকঠাক ডেটেই দেবো। তো যাই হোক, তো সেই জন্য ভিডিওটাকে এন্ডও করতে এলাম। আর এই তাহলে আছে, চলুন, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নতুন ফ্রেন্ডরা প্লিজ সাবস্ক্রাইব করবে, আনসাবস্ক্রাইব কেউ করবেন না, সাবস্ক্রাইব করে। আর প্লিজ আমার সাথে থাকার, আর পুরনো বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করেন। থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য। তাই চলুন, আবার একটা অন্যরকম ভিডিও নিয়ে আমি হাজির হব, বা অন্যরকম ব্লগ নিয়ে আমি হাজির হব। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে 갑자기 내게 나타나준 너, 난 아무 말도 할 수가 없었지. 첫눈에 반한다는 이야기가